আপনার বলেন তো হাসিনার পতন কার কুরবানি দিয়ে শুরু হলো? বুঝতে পারছেন? এটা গরু না খাসি? আবু সাইদ এমন ভাবে নিজের জীবন কুরবানি করলো যেটা শুধু শোনা কথা না, বাস্তবে আমরা ভিডিও দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন, গোপনে না প্রকাশ্যে। দেখেন বুখারী শরীফের হাদিস যে আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যখন শহীদ হয়, এই শহীদের যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতেও কম। সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়া। কোন পিঁপড়া? দাই পিঁপড়া লয় রে পাগলা, দাই পিঁপড়া লয়, চিনি খাওয়া পিঁপড়া। আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি আপনার কোনো জায়গায় কামড় দেয়, আপনি কিন্তু আহাও করবেন না, উহু করবেন না, আপনি করবেন কেন চুলকাই কেন, চুলকাই। মানে এই পিঁপড়া কামড়ালে ব্যথা হয় না, একটু চুলকাই। সেই চিনি খাওয়া পিঁপড়া, চিনি খাওয়া পিঁপড়া বোঝেন না? এই ছোটো ছোটো পিঁপড়া দেখেন না আপনারা, চিনি লাগে। তো চিনি খাওয়া পিঁপড়ার কামড়ের চাইতো কম, যেটা আবু সাইদের সময় আমরা ভিডিওতে দেখছি। আপনার বলেন তো, একটা লোকের বুকুত গুলি করতেছে, এই লোকটা কি বলবি? ও মারে বাবারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা বলবি না? কিন্তু আবু সাইদকে ও মারে বাবারে কথা দেখছেন, গুলি করতেছে, ওই আরো সামনে যাচ্ছে। তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝিনি। আরে পরে যখন আর একটা গুলি করলো, ওই আর এক ধাপ সামনে গেল, তখনও চিল্লি নাই, ও মারে বাবারে, মোল্লাম রে রাগে রে, কোনো কথা নেই। এরপরে যখন আবার সামনে গেল, তৃতীয় গুলি করেছে, তখন দুই বন্ধু এসে আবু সাইদকে ধরলো, ও টোলে মাটিতে পড়লো। আস্তে করে বসে গেল না, টোলে মাটিতে পড়লো। তাহলে কি বুঝলেন? কি কুরবানি দিল? বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে 1 নম্বর কুরবানি। জোরে কথা ঠিক কিনা? যেই কুরবানি ফোরাতের করে হোসেন রাদিয়াল্লাহু, নবী যখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসেনকে নিয়ে নবীর কাছে গেছে। খুব খেয়াল করেন, কুরবানির ওয়াজ করতেছি। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝার পারেন না? তখন উম্মে ফজল বলতেছে, বাবা, আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। কিছুদিন আগে একটা হয়েছে, 1.5-2 বছর আগে, তার নাম হলো হাসান। জোরে কোন তার নাম কি? তো উম্মে ফজল বলতেছে চাদরের তলে, কালো চাদরের তলে নিয়ে বলতেছে, বাবা, আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। যেই কাঁদতেছেন, সাহাবীরা চিন্তা করতেছে, আগে এক নাতি হচ্ছে, আবার আর এক নাতি হওয়ার জন্য নবী কি কাঁদতেছে? কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন। নেওয়ার পরে কালো চাদর টান দিয়ে বললেন, আল্লাহ, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। গোস্তের টুকরা, হোসেনকে বলতেছে, গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা নাতি দিয়েছে, তাকে আপনি কুরবানি হিসেবে কবুল করে নাও, এ দোয়া কেন করলেন? রাসূল বললেন, তোমরা জানবা না, আমি নিজে বলতেছি, শোনো, একদিন তোমরাও থাকবে না, হয়তো আমি নবীও থাকবো না, সেই দিন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে। এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে। পুরোপুরি আমি করছি না, আধা কথায় আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে না। জোরে কোন কথা ঠিক না? এই কুরবানি আপনাকে করা লাগবে, মানুষের পক্ষে না, আল্লাহর কোরআনের পক্ষে। জোরে কোন কথা ঠিক না? ভাইজান, কুরবানি করবেন। এই কুরবানি যদি করতে পারেন, আপনি যদি খারাপ মানুষকে কুরবানি করেন, ওই মানুষ জীবনে যত অন্যায় করবে, অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। আর ভালো মানুষকে যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এখন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ সে তৌফিক দান করুক। ভাইজান, আমি খুবই অসুস্থ ছিলাম। আমি যে এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, এরকম কোনো চিন্তাই আমার মাথার মধ্যে ছিল না। খুবই অসুস্থ, আপনার দোয়া করবেন। এই বয়সে অনেক মাহফিল সামনে আছে, আল্লাহ যেন সুন্দরভাবে সমস্ত মাহফিলগুলো পাড়ি দেওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এই গ্রামের জন্যে, মসজিদের জন্যে, মুসল্লির জন্যে, মুসল্লি কালেকশনের জন্য একটা দোয়া হবে। এই জন্য সবাই একটু দোয়ায় সামিল হবেন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি। উঠতেছেন কেন? আরে মাথা যদি না থাকে হাত পাও ছাড়া লাভ আছে? আর দোয়া ও মুখ খলিবার দোয়া হচ্ছে মাথা। একটা লোক মরে গেছে, সবই আছে ভাইরে, খালি মাথা নেই। হাত আছে, পা আছে, বুক আছে, সব আছে। সবাই কয় এটা কে রে, এটা কে রে, কারণ মাথা যে নাই। আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, এখন চলে যাচ্ছেন মাথা ছাড়া। দোয়ার কথা শুনলে অনেকে লাভ দেওয়াটা। আপনি জানেন যে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি আল্লাহর পছন্দ হয়, সেই মানুষের হাতের সাথে আমাদের হাত থাকার কারণে আল্লাহ কবুল করতে পারে। জোরে কোন ঠিক কিনা? লাভ দেওয়াটেন কেন? অত অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই সব দক্ষিণ পশ্চিম পাড়ার জামি মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে, মসজিদের জায়গা যে এত সুন্দর মসজিদ যারা তৈরি করলো আল্লাহ, মসজিদকে ওসিলা করে এই দুই পাড়ার সমস্ত মানুষকে জান্নাতি কবুল করে নাও। আমি শুনলাম ছোট্ট একটা গ্রাম, আল্লাহ সেই গ্রামের মানুষেরা এত সুন্দর মসজিদ করেছে আল্লাহ, তাদের মনকে তুমি সুন্দর করে দাও। তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি অসুস্থ। আমার সঙ্গে যারা হাত তুলেছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। ভাইজান, একটা মিনিট চিন্তা করে দেখেন ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। একটাবার হাতের দিকে তাকায় দেখেন, এ হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, দেননি? হাত দিয়ে কবরে মাটি, এ হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি, কত মাইয়াতের জানাজার নামাজে আমরা শামিল হয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের